আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা যারা নতুন ভিডিও ধারণ করে ইউটিউবে দেই, ছোটোখাটো ইউটিউবার আমরা, তো তাদের প্রথমে যে কাজগুলো করা উচিত, আমাদের যে কাজগুলো না করলেই নয়, এরকম একটা রিং লাইট থাকবে। এখন পাওয়া যায় ইলেকট্রিক দোকানে সব সময়, কম দামে বেশি দামি। তো নিজের সাধ্যের মধ্যে এরকম কিনে ভিডিও শ্যুট করার আগে যদি নিজেকে পরিপাটি করতে হয় করে নেবেন। আমি যেমন আছি তেমনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই এইটা আসলে সামান্য জিনিসটা বুঝতে পারে না, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। যারা ছোট ইউটিউব করতেছেন, ইউটিউবে কাজের জন্য যোগ দিচ্ছেন, এরকম করে একটা ছোট রিং লাইট নেবেন। ভিডিও করার আগে প্রথম রিং লাইটটা প্রতিদিন এভাবে মুছে নেবেন টিস্যু দিয়ে বা নরম কাপড় দিয়ে, তাহলে এর আলোটা ভালো আসবে। আর আলো সৌন্দর্য ভালো না আসলে তো আপনারা ভিডিও দেখতেও চান না। আমারও তো এরকম ভুল অনেক হয়েছে, ধীরে ধীরে আমি একটু একটু করে শিখছি, আরও শেখার অনেক বাকি। তো যেইটুকুই শিখেছি সেইখান থেকে আপনাদের মাঝে শেয়ার করছি। যারা ছোট ছোট ইউটিউব করছেন, এখনও শুরু করছেন, আসলে বুঝতেছেন না। তো রিং লাইটটা তো মোছা হয়েই গেল। এবারে যেই ফোনটা দিয়ে আমরা ভিডিও শ্যুট করব, সেই ফোনটাও একটা নরম কাপড় অথবা টিস্যু, নরম কিছু দিয়ে মুছতে হবে। এইটা প্রতিদিনই মুছতে হবে ভিডিও শ্যুট করার আগে, কারণ ময়লা থাকে আমাদের হাতে, আশেপাশে অনেক রকম জীবাণু থাকে যা খালি চোখে দেখা যায় না, সেগুলো ফাঙ্গাস আমাদের ফোনে বসে যায়, আর তখন ভিডিও করলে আর ভিডিও পুরা ফ্রেশ আসতে চায় না। এই তো দেখুন, আমি ফোনটা মুছে নিলাম, ফোনের কভারটাও মুছতেছি এপাশ ওপাশ করে। আর এইটা হচ্ছে প্রথম কাজ। এই কাজগুলো না করলে ভিডিও শ্যুট সুন্দরও হয় না। তো ফোনটা দেখুন এপাশ ওপাশ করে মুছে নিলাম। এবারে কভারটাও মুছে নিচ্ছি, কারণ কভার তো প্রতিটা ফোনে থাকেই, তো কভার মুছতেই হবে। আর এখন ফোনটা কভারের ভিতরে আবার রেখে দেব, দিয়ে আবার কিভাবে শ্যুট করব, হাতে করব নাকি কোনো কিছুর সঙ্গে করব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি প্রিয় ভিউয়ার্স। এই দেখুন একটা স্ট্যান্ড, এগুলো এখন কিনতে পাওয়া যায়। ওই তো বললাম সাধ্যের মধ্যে, বেশি দামেরও আছে কম দামেরও আছে। আমি প্রতিদিনই এরকম এই স্ট্যান্ডটাকেও মুছে নেই, কারণ এর গায়েও ধুলাবালি থাকে, ছোট বড় করা যায় এগুলো। এখন এইখানে ফোনটা বসিয়ে দেব। যেহেতু আমরা নতুন, আমার মতো যারা নতুন তাদের তো সাধ্য নেই চাইলেও বড় ক্যামেরা বা অন্য কিছু দিয়ে ভিডিও শ্যুট করা, সেক্ষেত্রে ফোন দিয়েই আমরা করি প্রাথমিক অবস্থায়। তো আল্লাহ চাইলে আবার পরে অনেক কিছু হয়ে যায়। তো সেক্ষেত্রে এভাবে ফোনটা একটা স্ট্যান্ডের সাহায্যে বসিয়ে রান্নায় বা যে কোনো ভিডিও করা যায়। আর যদি এরকমের শাকসবজি, যেরকম আমি আজকে শাকসবজি নিয়েছি রান্না বান্না করার জন্য, এইটা হাতে নিয়ে করলে হয়। তো সেইটা যদি আপনারা কমেন্টসে বলেন, যে কমেন্টস বক্সে জানতে চান কীভাবে শ্যুট করতে হয় হাতে নিয়ে, সেটা অন্য সময় আবার বলে দিব। তো আমি হাতে নিয়ে এরকম করে শ্যুট করছি রান্নার, আর পরে স্টাম্প দিয়ে আবার রান্না শুরু করব। তো আমি আজকে তো ওই শাকসবজি চিংড়ি মাছ দিয়ে হেলেঞ্চা শাক রান্না করব। তার জন্য যে কড়াইয়ে তেল দিয়ে রসুন দিলাম, পেঁয়াজ দেব, কাঁচামরিচ দেব, আর চিংড়ি মাছ দিয়ে ফাইন করে ভেজে নেব তেলের সঙ্গে। তাহলে পেঁয়াজ কাঁচামরিচ যে একটা কাঁচা ভাব থাকে ওইটা চলে যাবে। আর এই হেলেঞ্চা শাকটা জ্বর যাদের হয়, তাদের প্রাথমিক অবস্থায় ওষুধ না খেয়ে শাকটা খেলে কিন্তু জ্বর কমে যায়, কারণ এটা হালকা তিতা এবং খুবই ঔষধি গুণে ভরপুর এই শাকটা। প্রিয় ভিউয়ার্স, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আপনাদের শেখানোর জন্য না, জাস্ট আমি যেভাবে করি ভিডিও সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকাল সবাই চান একটু কি হবে না হবে কেরিয়ার, ওইটা তো বড় বিষয় না, মনের আনন্দে অনেকেই ছোট ছোট ইউটিউব করে, ভিডিও ফুটেজ করে ইউটিউবে দেওয়ার জন্য। লক্ষ্য আল্লাহ চাইলে একটা সময় হয়, আর না হলেও একটা নিজের মনের একটা আনন্দ বা একটা সময় পাস করার সময় এইখান থেকে বের করে নেয়, যেহেতু এখন ইন্টারনেটের যুগ। তাই আর কি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক, পেঁয়াজ রসুন কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব সামান্য হলুদ পাউডার, দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম তেলের উপরে মশলাপাতিটা। এখানে হালকা মশলা দিয়েছি।
হালকা মশলায় শাক ভাজা করব, খেতেও ভালো হবে আর বেশি অতিরিক্ত মশলায় ভালো না। আর আমি ওই শাকটা ধুয়ে ফ্রেশ করে সেদ্ধ করে নিয়েছি আগে শাকটাকে, তাহলে এখন ভাজার সঙ্গে দিলে দ্রুত ভাজা হয়ে যাবে আর সময়ও কম লাগলো, অন্যান্য কাজও হয়ে গেল। আর একটা কথা প্রিয় ভিউয়ার্স, আমি যখন ভিডিও শ্যুট করি সেই থেকে শেষ অবধি কারেন্টই ছিল না। না হয় আমি যেভাবে স্ট্যান্ড বসিয়েছি, রিং লাইট মুছে, ফোন মুছে, তাতে আরও আলো এবং খুবই জীবন্ত হওয়ার কথা ছিল এই ভিডিওটা, কিন্তু দুপুরের টাইম হঠাৎ কারেন্ট চলে গেছে, কি আর করার। তো তবুও চুলার পারে রোদের আলো আছে, সেই আলোতে এইটুক করেছি। এই দেখুন শাকের ভাজা কিন্তু ধীরে ধীরে হয়ে উঠছে, বেশি সময় লাগবে না। আর কোনো রকম কিন্তু ফোন হাত দিয়ে করিনি এইটা, তাহলে কাঁপাকাঁপি করতো এই ভিডিও ফুটেজটা। তো স্ট্যান্ডটা দাঁড় করে ফোন দিয়ে তারপরে করতেছি, আপনারা দেখতে পাবেন একটু অপেক্ষা করলে। আর শাকের ভাজা হয়ে গেছে, এবার বেগুন রান্নার জন্য ওই চিংড়ি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু জিরা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি মশলাপাতি ফাইন করে। এবারে আলু আর বেগুন দিয়ে দেব, দিয়ে একদম কষিয়ে হালকা পানি দিয়ে গায়ে মাখা ঝোল করব, চিংড়ি দিয়ে বেগুনের ঝোল। তো এই তো রান্না করতেছি আজকের এই ছোট পরিসরের রেসিপি ব্লগ ভিডিও শ্যুটের যে আইডিয়াটা আমি যেভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন যদি এরকম দেখতে চান আরও, যে আর একটু ভালো করে বুঝিয়ে, তাহলে আমি আবার আপনাদের মাঝে শেয়ার করব আমার নিজের যেভাবে ভিডিও শ্যুটটা আমি নিজে করি আর কি। তো বেগুন আলু চিংড়ি দিয়ে আমি ফাইন করে কষিয়ে এখন ঝোল দিয়ে দেব আর ফিরে আসবো 2-3 মিনিট পর। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন কিভাবে স্ট্যান্ড দিয়ে আমি রান্না করতেছি, এইভাবে আপনারাও করবেন, ভালো হবে আলু দিয়ে। এই তো দেখুন রান্নাও আমার হয়ে গেছে, আলু বেগুনের সব তরকারিগুলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।